মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি বলিয়াছ বাক্যে, যে তুমি বলিয়াছ বাক্যে, আমরা তোমার সন্তান এবং প্রজা হইব আমরা তোমার সন্তান এবং প্রজা হইব। এবং তুমি আমাদের মহান পিতা এবং ঈশ্বর হইবে। তুমি আমাদের মহান পিতা এবং ঈশ্বর হইবে। তুমি আমাদের অন্তরে তুমি আমাদের অন্তরে এবং আমাদের সন্তানদের অন্তরে এবং আমাদের সন্তানদের অন্তরে মঙ্গলের নিমিত্ত মঙ্গলের নিমিত্ত এক চিত্ত ও এক পথ দিয়াছ। এক চিত্ত ও এক পথ দিয়াছ। আর এই জন্য আর এই জন্য আমরা তোমার সর্বদা প্রশংসা করি। আমরা তোমার সর্বদা প্রশংসা করি। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে স্বর্গে রোপণ করেছ স্বর্গে রোপণ করেছ এবং আমাদের জন্য সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা এবং আমাদের জন্য সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা সিদ্ধ করিয়াছ। সিদ্ধ করিয়াছ। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমরা তোমাকে ডাকিব আমরা তোমাকে ডাকিব, আর তুমি আমাদেরকে উত্তর দেবে। আর তুমি আমাদেরকে উত্তর দিবে। এবং যেহেতু আমরা পবিত্র আত্মায় পূর্ণ, এবং যেহেতু আমরা পবিত্র আত্মায় পূর্ণ, আমাদেরকে তুমি আমাদেরকে তুমি প্রচুর প্রত্যাদেশ দেবে। প্রচুর প্রত্যাদেশ দেবে। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা জানি আমরা জানি তুমি সমুদয় মর্তের ঈশ্বর। তুমি সমুদয় মর্তের ঈশ্বর। তোমার অসাধ্য কিছুই নাই। তোমার অসাধ্য কিছুই নাই। তুমি আপন মহাপরাক্রম তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। তুমি আমাদের পিতৃপুরুষদের তুমি আমাদের পিতৃপুরুষদের রক্ষা করার নিমিত্ত রক্ষা করার নিমিত্ত মিশর দেশে মিশর দেশে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিয়াছিলে। প্রদর্শন করিয়াছিলে। আর আজও তুমি আর আজও তুমি নানা চিহ্ন দ্বারা নানা চিহ্ন দ্বারা এবং অদ্ভুত লক্ষণ এবং অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ করিয়া এবং পবিত্র আত্মার বর বিতরণ করিয়া তুমি সাক্ষ্য দিতেছ তুমি সাক্ষ্য দিতেছ যে তোমার বাক্য সত্য, যে তোমার বাক্য সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি জীবন্ত। তুমি জীবন্ত। তাই আমরা তোমার নামের ধন্যবাদ করি। তাই আমরা তোমার নামের ধন্যবাদ করি। আমরা তোমার নামের প্রশংসা করি। আমরা তোমার নামের প্রশংসা করি। আমরা তোমাকে সমাদর করি। আমরা তোমাকে সমাদর করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম তোমাকে জানাই। আমাদের সশ্রদ্ধ প্রণাম তোমাকে জানাই। পিতা ঈশ্বর, দয়া করে যিশু নামে পিতা ঈশ্বর, দয়া করে যিশু নামে এই প্রণাম গ্রহণ করো এই প্রণাম গ্রহণ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। এবং আমাদেরকে আশীর্বাদ করো। তুমি তুমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে। সুতরাং আমরা বিশ্বাস করি সুতরাং আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকেও যে তুমি আমাদেরকেও
আমাদের এবং আমাদের পরিবারের এবং আমাদের সন্তানদেরকে আমাদের এবং আমাদের পরিবারের এবং আমাদের সন্তানদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো, এবং আমরা কখনো অসুস্থ হব না। এবং আমরা কখনো অসুস্থ হব না। আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না। অব্রাহাম যদি 99 বৎসর বয়সে অব্রাহাম যদি 99 বছর বয়সে দৌড়াতে পারেন, দৌড়াতে পারেন, তবে আমরাও পারিব। তবে আমরাও পারিব। কারণ তুমি আমাদেরকে কারণ তুমি আমাদেরকে অব্রাহামের বংশধর করিয়াছ। অব্রাহামের বংশধর করিয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের কোনো অভাব হবে না। আমাদের কোনো অভাব হবে না। আমাদের এবং আমাদের স্পাউসদের এবং আমাদের এবং আমাদের আমাদের স্পাউসদের সন্তানদের এবং আমাদের সন্তানদের এবং আমাদের আত্মীয় স্বজনের এবং আমাদের আত্মীয় স্বজনের পরম শান্তি হবে। পরম শান্তি হবে। কারণ তুমি শান্তিদাতা ঈশ্বর। কারণ তুমি শান্তিদাতা ঈশ্বর। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি আমাদেরকে প্রতিনিয়ত তুমি আমাদেরকে প্রতিনিয়ত নিজের হাতে করে নিজের হাতে করে বহন করিতেছ। বহন করিতেছ। কারণ তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ। কারণ তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ। তুমি কখনো তুমি কখনো অসুস্থ, অসুস্থ, জরাজীর্ণ জরাজীর্ণ বা কোনো রকম প্রবলেম নিয়ে কোনো সন্তান থাকবে তা তুমি চাও না। বা কোনো রকম প্রবলেম বা সমস্যা নিয়ে সন্তান থাকবে তা তুমি চাও না। সুতরাং সুতরাং আমরা আমরা তোমার রক্তের শক্তিতে, তোমার রক্তের শক্তিতে, তোমার ক্ষতর শক্তিতে তোমার ক্ষতর শক্তিতে অতীব শক্তিমান। অতীব শক্তিমান। তুমি আমাদেরকে শক্তি দিয়াছ। তুমি আমাদেরকে শক্তি দিয়াছ। আমরা মরিব না, আমরা মরিব না। আমরা জীবিত থাকিব। আমরা জীবিত থাকিব। কারণ তুমি আদেশ দিয়েছ কারণ তুমি আদেশ দিয়েছ। এখন থেকে মানুষের আয়ুর কাল এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হবে। 120 বছর হবে। সুতরাং তুমি আমাদেরকে সুস্থ সবল শরীরে সুতরাং তুমি আমাদেরকে সুস্থ সবল শরীরে বাঁচাইয়া রাখিবে, বাঁচাইয়া রাখিবে। এবং আমরা তোমার প্রশংসা করিব, গৌরব করিব। এবং আমরা তোমার প্রশংসা করিব, গৌরব করিব। আমরা সারা পৃথিবীতে যাইব আমরা সারা পৃথিবীতে যাইব এবং তোমার বাক্য প্রচার করিব। ও তোমার বাক্য প্রচার করিব। আমাদের ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের যদি আমরা কখনো ভুল করে যদি আমরা কখনো ভুল করে লোন নিয়ে থাকি, লোন নিয়ে থাকি, সেই লোন তুমি শোধ করে দেবে। সেই লোন তুমি শোধ করবে দিবে। কারণ তুমি বলিয়াছ কারণ তুমি বলিয়াছ, তোমরা ঋণ লইবে না, তোমরা ঋণ লইবে না, কিন্তু ঋণ দেবে। কিন্তু ঋণ দেবে। তুমি বলিয়াছ তুমি বলিয়াছ, উই উইল বিকাম দ্য হেড উই উইল বিকাম দ্য হেড, অ্যান্ড নট দ্য টেইল। নট দ্য টেইল। তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করার নিমিত্ত তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করার নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে তুমি এই পিওজিতে যিশু নামে যোগাইবে। তুমি এই পিওজিতে যিশু নামে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন, প্রার্থনা। আমেন, আমেন। 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 ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে আমেন। চাই। আমেন, আমেন। আমেন, হালেলুয়া। ধন্য আমেন, যিশু। আমেন। আমেন, আমেন। Amen. আমেন। Amen. হালেলুয়া। Amen. Amen. Hallelujah. আমি সবসময় অনুরোধ করি এই প্রার্থনাগুলো কেউ মিস করবেন না। আর যদি মিসও করেন
দয়া করে শুনে নেবেন এবং সঙ্গে শুনবেন খালি না, নিজে প্রার্থনা করবেন। কারণ আমরা বিশ্বাস করি ফেইথ, যদি আপনি কোনো কথা না বলেন আর যদি আপনি কোনো অ্যাকশন না করেন, তাহলে এগুলো ফলবে না, এগুলো কোনো কিছু ফলবে না। আমি প্রভুর ধন্যবাদ করি। 2 করিন্থীয় 12 অধ্যায় সম্বন্ধে কতজন জানেন? একটু হাত তোলেন তো। 2 করিন্থীয় সাধু পৌল স্বর্গে তৃতীয় স্বর্গ গেল এবং তারকে মানে একটা দূত দত্ত হলো। কার কি রকম মনে হয় আমি জানি না, যে আমি ওই কথা আজকে বলবো কিনা, যেহেতু অনেক লোক নাকি হিলিং এর জন্য এসছে, কিন্তু আমি এই জিনিসটা কোনোদিন বুঝতাম না। কেউ বলতে পারেন যে দা দা মানে কি হয়েছিল পৌলের? পৌলের কি হয়েছিল আজকে হয়তো বলতে গেলে হয়তোই হবে। দেখি রোববার বলা যায় কিনা, কিন্তু একটু হিন্টস দেই কি হয়েছিল। দর্শন করলেন, স্বর্গীয় দর্শন। মাইক খুলে দাও। দর্শন বলেন। দেখেছিলেন। না, দর্শন দেখছিলেন 7 পদ। মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল। এর দ্বারা কি বোঝা যায়? সৌরভ, হাত তুলেছ, কি বোঝা যায়? হ্যাঁ, মানে ও একটা সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছিল। সংঘর্ষ মানে কি? তার কি অসুস্থ ছিল? ওটা অনেকে বলে অসুস্থ, কিন্তু জানি না। হুম। কিন্তু একটা বলছেন হাফিজ যে বাবা, আমার তোমার মাংসের কি মনে হয়? সম্পর্ক। হাফিজ বাবা, তোমার কি মনে হয়? হ্যাঁ, অনিল ঋষি, কি মনে হয়? রক্সি বাবা, তোমাদের কি মনে হয়? শুনতে চাই একটু। আমি এই জন্য অনেকবার আমাকে বলা হয়েছে, কিন্তু আমি বলছি যে আমি এখনো জানি না। শুধু গত রাতে আমি প্রভু এইগুলো আমাকে জানিয়েছেন। বলতে চাচ্ছ না তোমরা কেউ? হাফিজ, রক্সি, আচ্ছা। এটা একটা অ্যাকনলেজমেন্ট করছে সাধু পৌল, যে তার দুর্বলতা বা একটা চ্যালেঞ্জের বিষয় একটা চ্যালেঞ্জ তো বটে, অ্যাকনলেজ কিন্তু করছে। কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো সকলের থাকে, সেই স্পেসিফাই করা যায় কিনা। উইকনেস। যাই হোক, এইটা মনে হয় একটু রোববারই কথা বলি, তাই না? নাকি না আজকেই বলবো? যদিও এটার ভিতরে অনেকেই বলে ট্র্যাডিশন দেন। বলে যে সাধু বলুন আজকেই আঙ্কেল, বলেন। বলুন। বলুন, শুনবো আঙ্কেল, শুনতে না, চাই। আজকে না বললে পরে এই যে প্রার্থনা করতে হবে তো। অনেক লোক এসছে হিলিং এর জন্য আজকে। হালেলুইয়া। সুস্থতা এমনই একটা জিনিস, যে কতগুলো জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান। প্রথম কথা, যারা সুস্থ হতে চান তাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আপনার পাপ ধরে রাখেন নাই। আপনি যখন আমরা বলি 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের প্রার্থনা করলেন, যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করলেন, তখনই আপনি স্বর্গ রাজ্যের সন্তান হয়ে গেলেন। সুতরাং তিনি আপনার পাপ ধরে রাখেন না, নাম্বার 1। নাম্বার 2, মার্ক 4 অধ্যায় 14 থেকে 20 পদ। এখানে প্রভু যিশু বলছেন যে ঈশ্বরের বাক্য সিড, মানে বিচি, যেমন আপনি টমেটোর বিচি, মরিচের বিচি, লাল শাকের বিচি, এগুলো লাগান, এটা হচ্ছে বিচি। এখন এই বিচি আর আমরা, আমাদের অন্তঃকরণ, এটা হচ্ছে মাঠ বা ক্ষেত্র।
এই অন্তঃকরণে যদি আমরা ঈশ্বরের বাক্য রোপণ রোপণ করতে পারি, রোপণ করলে কোনো কোনো সময় রোপণ করলাম, আর যদি আমাদের গ্রাউন্ডটা যদি এত ফার্টাইল থাকে, ঈশ্বরের বেলায় একটা বিশেষ সম্ভব যে ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। অনেকে দেখবেন যে একেবারে ইনস্ট্যান্ট সুস্থ হয়ে গেল, আবার অনেকের গ্রাউন্ড ওইরকম ফার্টাইল না, মানে ফার্টাইল মানে উর্বর না, ফলে হয় কি, সময় লাগে, এটা একটু সময় নেয়। সুতরাং ওয়ার্ড অফ গড গুলো যদি আপনি অন্তরে লাগাতে পারেন, অন্তরে লাগানো হিলিং ভার্স, সে যেমন আমরা বললাম জিরিমিয়, জিরিমিয় 30 অধ্যায় 17 পদ, এখানে বলছে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আনিব। এখন এই বাক্য যদি আপনার অন্তরে লাগাতে পারেন, তাহলে ফল দেবে। আপনি যখন টমেটো বিচি লাগান, টমেটো দেয়, হয় নাকি না আঙ্গুর হয়? টমেটোই হয়। হয়। আপনি যখন ঈশ্বরের এই বাক্য মানে বিচি লাগালেন, তখন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, দেখেন কতটা নিশ্চিতভাবে বলা, ও তোমার ক্ষত সকল ভালো করিব, অ্যাবসোলিউট গ্যারান্টি। আপনার চোখের সমস্যা, আপনার হার্টের সমস্যা, আপনার পেটের সমস্যা, কানের সমস্যা, আপনি যদি এই বাক্যকে বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি বাক্য যদি আপনি গাছ লাগালেন, এখন কি আপনি কি আনন্দে থাকবেন না যে না ঠিক আছে আমি তো টমেটো পাবোই পাবো, টমেটো Yes, গাছ amen. পাবোই পাবো। আনন্দে আপনি কল্পনা করছেন টমেটোটা কিরকম হবে। আচ্ছা, টমেটোটা প্রথমে একটু ছোট আসবে। আমি জানি না কেউ এগুলো কল্পনা করেন কিনা, কারণ কল্পনা, ঈশ্বরের বাক্য কিন্তু সবসময় রোমান্টিসিজম। আপনি এটা মানেন আর না মানেন, যদি সলোমনের গীত পড়েন, ওই মানে পরম গীতগুলো পড়েন, তাহলে বুঝবেন যে কতটা রোমান্স। কারণ ঈশ্বর, এটা রোমান্সটা কেন? কারণ মণ্ডলী কোণে, প্রভু যিশু বর, সেখানে কি শুধুমাত্র কাঠখোট্টা থাকবে? হ্যাঁ, এইটা করো, ওইটা করো, এইটা করো, এরকম থাকবে? তুমি মিথ্যা বলবে না, তুমি রাগ করবে না, এরকম হবে? এখানে কি ভালোবাসা থাকে? যদি আমি বলি সেবাস্টিন তুমি মিথ্যা বলবে না, তুমি রাগ করবে না, তুমি হিংসা করবে না, কি সেবাস্টিন ভালোবাসা মনে হয়? তখন তোমার মনে হবে কি? না, ভালোবাসা মনে হবে না। ভালোবাসা মনে হবে না। এইটাই হলো ব্যবস্থা। আর ভালোবাসাটা হচ্ছে এমন যে এখন তিনি আপনার অন্তরে ঢুকে গিয়ে, আমাদের অন্তরে ঢুকে গিয়ে বলছে কি, ভয় করো না, আরে তোমার কিচ্ছু হয় নাই। আপনাকে যদি ডাক্তার বলে যে তোমার এই এই হয়েছে, আর যদি আরেকজন ডাক্তার বলে কি ভাই আপনি কোনো ভয় করবেন না, বোন আপনি কোনো ভয় করবেন না, কিচ্ছু হয় নাই, এগুলা মানে এটা সামান্য, তখন আপনার খুব সাহস বেড়ে যায় না? কিন্তু পৃথিবীটা Yes. এমনই, ডাক্তাররা যত ভয় দিতে পারে তত তারা চেষ্টা করে। এখন এই ভয়, এককালে কিন্তু আমিও খুব ঘাবড়ে যেতাম, এখন বুঝে গেছি যে ওই সমস্ত কথার কোনো দাম নাই, ওগুলো বাজে কথা।
কারণ আমি দেখছি আমার ঈশ্বর কি বলছেন। তিনি বলেছেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার ক্ষত সকল ভালো করিব। এখন আপনি চোখে প্রবলেম হচ্ছে মনে করেন, কারো ক্যাটারাক্ট, তার মানে কি একটু ক্ষত হয়েছে, যে আপনার ওখানে কিছু একটু কোনো কিছু স্পট পড়ে গেছে। তা প্রভু যিশুর পক্ষে কি অসম্ভব যে এই স্পটটাকে সরিয়ে দেওয়া? মনে করেন কারো হার্টের প্রবলেম হয়েছে, তাহলে কেন হয়? যে আপনার শরীরে যে শিরা উপশিরা আছে, এটা প্রত্যেকের মানুষেরই হয়। আপনার একটা নর্মাল মানুষেরও অন্তত 30, 40, 50% পর্যন্ত ব্লক থাকে। এটা হলো নর্মাল, মানে আমি বলছি যে অ্যানাটমি, ফিজিওলজি, যেটা মানুষের ডাক্তাররা পড়ে মানুষের বডি নিয়ে। তাহলে এখানে থাকে, এবং এই ব্লকটা যখন আপনার একটু বেশি বাড়ে, 70, 80% হয়ে যায়, তখনই এইটা একটা ভয়ের ব্যাপার হয়। তাহলে আমাদের হাতে, মনে করেন এই একটা দিয়ে উদাহরণ দেই, একটা বা দুইটা চোখ দিয়ে আর এই হার্ট দিয়া। তো এখন আমাদের হাতে কি আছে? কি আছে আপনার হাতে? কি আছে? কিছু নাই। ঈশ্বরের বাক্য প্রভু এবং যিশু প্রভু যিশু নাম। যিশু নাম নাম আছে। যিশুর নাম আছে। আচ্ছা, তাহলে যিশু নামে এখন মনে করেন এই হার্টে যে ব্লক হলো, এবং এই জন্য একটু ব্যথা হতে পারে, এগুলো আনে কে? এগুলো শয়তান আনে। আচ্ছা, আনলো, ঠিক আছে, কিন্তু এখন আপনি কিভাবে সুস্থ হবেন বলেন তো? কিভাবে সুস্থ হবেন? ওই যখন যিশু কি নামে বললে শয়তানকে আপনি সুস্থ রেজিস্ট হবেন? করব, হ্যাঁ, তাকে তাড়াবো। শয়তানকে যখন যিশু নামে রেজিস্ট করব, এটা ঈশ্বরের বাক্য হলো বলে। অন্য কথা, করতে হবে। কিন্তু মিস্টার এখানে আপনাকে কথা বলতে হবে, জানতে হবে। এই যে আমাদের যে শিরা উপশিরা, এটাকে ইংরেজিতে বলে আর্টারিস, আর যে ব্লক হয়েছে তার সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি কথা বলেন, মানে যিশু নামে শয়তান দূর হ, আপনার টেম্পোরারিলি দূর হবে, কিন্তু ব্লকটা থেকে যাবে। তারপরে আর্টারিটা মনে করেন এইরকম ভাবে একটা পাইপ, আমাদের শিরাগুলো, এখন এর ভেতর থেকে প্রতি সেকেন্ডে রক্ত যাচ্ছে। এখন যখন এরকম এখানে গোলা গোলা হয়, আপনি দেখবেন যে যদি কারো বাড়িতে কলের বেসিন থাকে, অনেক সময় একটু ময়লা গেলে দেখবেন যে জলটা উপরে উঠে যায়। ডাক্তারিও শিখাচ্ছি। তখন জলটা যখন উপরে ওঠে, তার মানে ভিতরে ব্লক হয়। আর এই ব্লকটা হলে তখন আপনার ওই যে জলটা উপরে থাকে, জলটা যায় না, এবং ওই সমস্ত ক্ষেত্রেই মানুষের হার্ট অ্যাটাক হয়। কারণ জলটা যাচ্ছে না, রক্তটা যাচ্ছে না, কারণ রক্তের প্রেশার আসছে কিন্তু রক্ত জায়গা পাচ্ছে না। তাহলে এখন আপনি যদি বলেন আর্টারি যিশু নামে খুলে যাও, ব্লক যিশু নামে ডিজলভ হও, দেখলেন কোথায় কথা বলতে হবে, কেন আপনি সুস্থ হন না? আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আমার কাছে পরশুদিন এখানের এক বিদেশি মহিলা, তার কানে রিংিং হয়, আমাকে বলছে কানে শুনতে পাচ্ছে না, কানে কি হচ্ছে? রিংিং। এখন আমি যদি বলি কান যিশু নামে খুলে যাও, যাবে না, যাবে না। কেন? কেন বলেন তো? খুব অবাক লাগলো। কারণ 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 পারফেক্ট কানের যে রোগটা, তার নামটা আইডেন্টিফাই করে বলা হয়নি। রিংিং, আগে রিংিংটাকে দূর করতে হবে। সে কানে মানে একেবারে মনে হয় যেন সেই মানে কলিং বেল শুনছে, কলিং বেল শুনছে। আগে ওইটাকে দূর করতে হবে। তারপরে মনে করেন চোখ। এখন আপনি যদি বলেন চোখ যিশু নামে নতুন হও, হ্যাঁ, এইটা একটা প্রার্থনা, কিন্তু আপনাকে কি হয়েছে আপনি যদি জানেন ক্যাটারাক্ট হয়েছে, আপনার কার সঙ্গে কথা বলতে হবে? কার সঙ্গে? ক্যাটারাক্টের সঙ্গে। বুঝতে পেরেছেন? কারো ব্লাড সুগার হাই, এখন আপনি কার সঙ্গে কথা বলবেন?
ব্লাড সুগার সাধারণত কে তৈরি করে জানতে হবে। শরীরের কোন অঙ্গ তৈরি করে? প্যানক্রিয়াস। আপনাকে জানতে হবে, এবং এখানেও ব্লক হয়। এই ব্লকগুলো পরিষ্কার না হওয়ার জন্য সুগারটা ডাইলিউটেড হতে পারে না শরীরের মধ্যে, মানে মিশে যেতে পারে না। চায়ের যেমন চিনিটা মিশে যায়, মিশতে পারে না। তা না মিশলে তখন আপনি যদি আরো সুগার খান, সুগারটা বাড়ে কেন? কারণ ওই একই পদ্ধতি, যে আপনি ওই যে বেসিনে যে জল নিলেন, বেসিনের ওইখানে যদি ময়লাটাকে পরিষ্কার না করেন, জল যত দেবেন শেষ পর্যন্ত ওভারফ্লো হয়ে আপনার ফ্লোর ভিজে যাবে। একইভাবে এই সমস্ত জিনিস, সুতরাং আপনাকে কথা বলতে হবে ওই সেই পার্টিকুলার জিনিসটার সঙ্গে। প্যানক্রিয়াস ব্র্যান্ড নিউ হয়ে আছো যিশু নামে। বুঝাতে পারলাম? তারপরে আপনি বলবেন যে এর যে ব্লাডের ভেতর, মানে ফ্লো অফ সুগার, বি ডিসলভড অ্যান্ড বি ডাইলিউটেড, একেবারে মিশে যাও, হয়ে যাও, অ্যান্ড বি নর্মাল ইন দ্য মাইটি নেম অফ জিসাস। এখন তারপরে এই রোগটার নাম হলো ডায়াবেটিস। তখন আপনি বলছেন যে ডায়াবেটিস যিশু নামে আমার উপর থেকে উৎপাটিত হয়। বুঝাতে পারলাম? কারো লেগামেন্টে ব্যথা, মানে আপনার হাঁটুতে ব্যথা। এখন আপনি যদি প্রার্থনা করেন, প্রভু তুমি আমার হাঁটুকে সুস্থ করে দাও। আমাদের সেই পাস্টর বাবুরা আছেন গতকালকে যারা ছিলেন, জানি না আছেন কিনা। তো এখন আপনি যদি বলেন, প্রভু তুমি আমার এই হাঁটু সুস্থ করে দাও, কাজ হবে? আপনাকে পার্টিকুলার সেই যন্ত্রের সঙ্গে, মানে মানে কোনটা প্রবলেম, সেই প্রবলেমের সঙ্গে, যন্ত্রণা সরি, সেই প্রবলেমটার সঙ্গে কথা বলতে হবে। আমার যখন হার্ট বিট কমে গেল, তখন আমি কি বললাম? হার্ট বিটের সঙ্গে কথা বললাম। প্রভু যিশু যখন ডুমুর গাছকে করলেন, তিনি বললেন, ডুমুর গাছের সঙ্গে কথা বললেন। তিনি বলে দিলেন যে তুমি যদি বলো তোমার যে কোনো এই এইভাবে আইডেন্টিফাই করে, তখন সেটা চলে যাবে। আমি কিন্তু আগেও এত ভালো জানতাম না, শিখছি। তাইলে আই উইল রেস্টোর হেলথ টু ইউ, আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনিব, প্রভু করেছেন প্রতিজ্ঞা। তাহলে আমাকে তো বলতে হবে যে আমার কোন কোন জায়গায় প্রবলেম। বোঝা গেল? খুব বেশি কথা বলবো না, কারণ প্রার্থনা করব। আমিন আমিন আমিন। এবং এই যে বাক্যটা আপনাকে বিচি হিসাবে ভেতরে লাগাতে হবে। যদি আপনি লাগাতে পারেন, কারণ হিলিং এর আমরা অনেক প্রচার শুনেছি, আমিও করেছি, কিন্তু খুব যে একটা লাভ হয়েছে, কিন্তু উন্নতি হচ্ছে, প্রার্থনার জন্য উন্নতি হচ্ছে, বিশ্বাসের প্রার্থনা উন্নতি হচ্ছে, কিন্তু আরো উন্নতি হওয়া দরকার, তাই না? এই বাক্যটা, যে কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনিব, এটার কোনো কিন্তু মূল্য নাই। কিন্তু যখনই আপনি মুখ দিয়ে বললেন আর বিশ্বাস করলেন যে আমার অন্তরে এই বাক্যটা লাগালাম টমেটোর বিচির মতন, তখন আপনার হবে। একইভাবে আপনার টাকার দরকার, আপনাকে কথা বলতে হবে। মনে করেন একটা বিল এসছে, আপনি এখন বিলটা দিতে হবে, 10,000 টাকার একটা বিল। এখন আপনি 10,000 টাকা আপনার কাছে না, এখন আপনি কি কার সঙ্গে কথা বলবেন? আপনি কি বলবেন, প্রভু তুমি সাহায্য করো যেন আমি এই পেমেন্টটা দিয়ে দিতে পারি? কাজ হবে না। আপনাকে বলতে হবে ওই বিলের সঙ্গে কথা, বিল যিশু নামে পেইড হয়ে যাও। লোন, আপনি লোনের সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি লোন নিয়ে থাকেন, আপনাকে লোনের সঙ্গে কথা বলতে হবে।
লোন যিশু নামে পেইড হোক। এগুলো হলো এক একটা পদ্ধতি, হিলিং এর অনেক পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি হলো যে আপনি যদি এই অনুগ্রহের প্রচার বারবার শুনতে থাকেন, আর যদি ঈশ্বরের বাক্য মুখ দিয়ে বলতে থাকেন, তখনই আপনার এগুলো হবে। কারণ ইউ আর গডস অথেন্টিক থট, অথেন্টিক আমেন, থট। আমেন, আমেন, হালেলুয়া। ইউ আর গডস, আমি এটা বাংলা কি হবে, অথেন্টিক, ইউ আর গডস অথেন্টিক থট। আজকাল যে ট্রান্সলেশন বেরোচ্ছে না, আমরা প্রথম সমুয়েলে শৌল আর দাউদের ভিতরে একটা কভেনেন্ট হয়েছিল, নিয়ম হয়েছিল। এটা জানেন, ঘটনা জানেন? শৌল আর মানে জোনাথন কে আর দাউদ, জোনাথন কে জানেন? বলেন তো দেখি, কে জানে? জোনাথন জোনাথন কে? দাউদের ছেলে। দাউদের ছেলে, দাউদের শৌলের ছেলে। ছেলে, দাউদের বন্ধু। ছেলে। ও সরি দেখেন, সরি, শৌলের ছেলে। দাউদের শৌলের ছেলে, শৌলের ছেলে, দাউদের বন্ধু, শৌলের সরি। ছেলে হলো জোনাথন। আর দাউদ তখনও কিন্তু রাজা হয় নাই। দাউদ কেবল গলিয়াতকেই করেছে, গলিয়াতকে পরাজিত করেছে, এবং এখন শৌল বুঝতে পারছে যে দাউদ তার শত্রু হয়ে যাবে, দাউদকে মারার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে। তখন জোনাথন তাকে সাহায্য করলো। ঈশ্বর এইভাবে সাহায্য করার জন্য লোক জগিয়ে দেন। তো যোগান করলো প্যাশন ট্রান্সলেশন, সেইটা বলে প্রথম সমুয়েল 18 অধ্যায় 1 পদ। 18 অধ্যায় 1 পদে, প্যাশন ট্রান্সলেশন পড়ো, টিপিটি, জোনাথন ওয়াজ দ্য ব্লাড ব্রাদার। স্যার পেয়েছো? ওটার প্যাশন ট্রান্সলেশন অ্যাভেলেবেল নেই। প্যাশন আছে আমি বলছে গেলে। নাই, আমার কাছে ছিল, আমি এখন তো আবার তাহলে খুঁজতে সময় লাগবে একটু। এখানে জোনাথনের প্রাণ দাউদের সঙ্গে ই হলো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত। এবং এই জন্য এখানে একটা নিয়ম হয়ে গেল। দেখেন, ঈশ্বর যখন আমাদের সঙ্গে নিয়ম করেন, ইভেন ঈশ্বরের সন্তানরা যখন একজন আর একজনের সঙ্গে নিয়ম করে, তখন কি অবস্থা করে। এরপরে চলেন আমার সঙ্গে, এই যে নিয়মটা হলো, এরপরে কি হলো আমি গল্পটা বলে যাচ্ছি। দাউদকে মারার জন্য শাউল অনেকবার চেষ্টা করলো, কিন্তু জোনাথন, একটা নিয়ম ছিল যে জোনাথনের কাছে না বলে বাবা প্রকাশ করে ফেলতো। আর জোনাথন ওইগুলো জেনে দাউদকে জানিয়ে দিত। ফলে দাউদ বেঁচে যেত, এবং শেষ পর্যন্ত দাউদের শাউল আর জোনাথন মারা গেল। এখন মারা যাওয়ার পরে, তারপরে তিনি কি করলেন, যে আহ, তিনি কি করলেন, এখন তিনি রাজা হলেন। এখন তার মনে হলো যে কি করে, মানে জোনাথনের সঙ্গে যে কভানেন্ট করেছে, কভানেন্টের নিয়ম হলো যে আপনি, আপনার সঙ্গে কভানেন্ট হয়েছে, এবং এই কভানেন্টের বেনিফিশিয়ারি হবে আপনার এবং আপনার সন্তানদের, আপনার নাতিপুতিদের, সকলের সকলের প্রতি এই আশীর্বাদ পড়বে। এটাই হলো নিয়ম। এবং এই দাউদ যখন রাজা হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে
জোনাথনের কুলে কি এমন কেউ নাই যে যার প্রতি তিনি দয়া করতে পারেন? করে তারপরে পাওয়া গেল মানে শিবকে, শিব নাকি কি নাম, কি নাম এরকমই বোধহয় নামটা। সে খঞ্জ, সে কিন্তু কভেনেন্টের লোক, সে জানে, কিন্তু সে কোনো রকম ভাবে খাওয়া দাওয়া করছে, গরিব ভাবে থাকছে। আবার সে বলছে সে খঞ্জ, তার মানে সে জানে না, সে আন্ডার কন্ডেমনেশন। তারপরে বলছে, দাউদ যখন বলল যে আমি তোমার প্রতি দয়া করতে চাই, তখন সে বলল কি যে মরা কুকুরের তুল্য, নিজেকে কতটা নিচে নামালো। ঠিক আজকেও সমাজে এই সমস্ত লোকরা করে কি, তারা বলে মহাপাপী, প্রভু কি সুস্থ করবেন, এইরকম খাওয়া পাবে? কিন্তু সেখানে দাউদ রাজা তাকে প্রতিদিন তার ঘরে বসে, মানে তার মেজে বসে খাওয়াতেন। আপনি পুরাতন নিয়মের নিয়মটা অব্রাহামের সঙ্গে ঘুম পাড়িয়ে ঈশ্বর তার প্রিয় পুত্রের সঙ্গে করেছেন, এবং পরের রক্তটা প্রভু যিশুর সঙ্গে আর পিতা ঈশ্বরের সঙ্গে নতুন নিয়ম। এখন এই নতুন নিয়মে কভেনেন্টে বলা হয়েছে, পুরাতন নিয়মে যিশু কিন্তু হিলিংটা ইনিশিয়েট করেন নাই, তা জানেন? হিলিংটা ঈশ্বর স্বয়ং ইনিশিয়েট করেছেন একেবারে প্রথমেই, যখন অব্রাহাম মানুষের জন্য প্রার্থনা করেছে, তার বউকে নিয়ে গিয়েছিল, তাদের জন্য প্রার্থনা করেছে, তারা সুস্থ হয়েছে। তারপরে ঈশ্বর আস্তে আস্তে বলতে লাগলেন যাত্রা পুস্তকে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তাহলে হিলিং একেবারে রাইট ফ্রম দ্য বিগিনিং ছিল। কিন্তু ইসরায়েল জাতি, তারা হিলড হতো টেম্পোরারিলি। কেন? কারণ তারা ঈশ্বরের আজ্ঞা পালন করতো না। এখন এই ঈশ্বরের আজ্ঞা পালন মানে আমরা সকলে চার্চের ধারণা, ও সে মিথ্যা কথা বলেছে, রাগ করেছে, হিংসা করেছে, অন্যান্য পাপ করেছে, এইগুলো হলো আমাদের ভিতরে ধারণা। এগুলো হলো ম্যাগনিফাই করা পাপকে, মানে একেবারে বড় করে দেখানো যে তোমার এই অসুখ হয়েছে, তুমি এই পাপ করেছো, মিথ্যা কথা বলেছো, তুমি রাগ করেছো, তুমি হিংসা করেছো, তুমি ঈশ্বরের ঘরে ঠিক মতন প্রতিদিন মানে অবশ্য প্রতিদিন আসলে আশীর্বাদ আছে, কিন্তু তুমি এমন ভাবে করেছো যে যেমন, হ্যাঁ, এটা হলো এরকম ভাবে বলা হয়। কিন্তু সেই লোকটা যদি ফেরে, ঈশ্বর কিন্তু তাকে দয়া করার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য ইউ আর দ্য অথেন্টিক থট অফ গড। তাই তখনই শুধু আপনাকে বাক্যটা পালন মানে এই যে যিশু বলেছেন, ঈশ্বর বলেছেন যে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, এই একটা বাক্যই ধরলাম। বা তারপরে তিনি সত্যই তিনি আমাদের যাতনা সকল ব্যাধি সকল তুলিয়া লইয়াছেন, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। এই যে দুই তিনটা বাক্য, আপনি দুই তিনটা গাছ লাগাই দেন হৃদয়ের ভিতরে, আপনি অটোমেটিক্যালি এর গাছ লাগালে তখন কি করতে হবে? একটু জল টল দিতে হবে না, একটু সার টার দিতে হবে না। তখন আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন আর চিন্তা করছেন, কল্পনা করছেন, ও কি সুন্দর টমেটো হবে। আপনি কল্পনা করছেন, সত্যি আমি তো নতুন চোখ পেয়ে গেছি, সত্যি আমার তো নতুন হার্ট হয়ে গেছে, আমার আর্টারি তো চলে গেছে, আমার প্যানক্রিয়াস ব্র্যান্ড নিউ হয়ে গেছে, আমার লিভার ব্র্যান্ড নিউ, আমার কিডনি ব্র্যান্ড নিউ। কল্পনা করছেন, মুখ দিয়ে বলছেন, আপনার জন্য হিলিং হয়ে গেল। ধন্য যিশু। আমি আর বেশি বলতে চাই না, বোঝাতে পারলাম ধন্য আর কি? যিশু, হালেলুয়া। ইয়েস, আমেন, হালেলুয়া। বোঝাতে পারলাম? এখন শুনি,
যে কারা কারা সুস্থ হইতে চান তাদের হাতটা তোলেন। প্রকাশ মাহাতো, শুভেন্দু কাঞ্জি, অনির্বাণ, রিঙ্কু। অনেকেই। হুম। আচ্ছা, নিশ্চয়ই যখন শয়তান যখন এক একটা প্রবলেম আমাদের জীবনে আনে, আমরা কোনো না কোনো জায়গায় একটা মিস করে ফেলেছি। এইটা কিন্তু সবসময় পাপ না। হ্যাঁ, পাপ হাত থাকতে পারে, কিন্তু আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। এর ভেতরে কি কেউ নতুন আছেন নাকি? কাকলি কর্মকার কি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন। আচ্ছা আচ্ছা, তাহলে একটা হলো মিস হচ্ছে যে আমরা যিশুকে আগে গ্রহণ করতে হবে এবং যিশুর পথে থাকতে হবে। আমরা যদি দুই তিনটা কাজ করি, এইটাও করি ওইটাও করি, মানে যেটা আপনারা করেন অনেকে, বাঙালি বলে, সব কাজ করলে হবে না। কারণ প্রভু যিশু আর অন্য কেউ একসঙ্গে থাকতে পারে না। সুতরাং যারা সুস্থ হতে চান, আগে এইটা হলো সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সুস্থ হতে চান, আপনি প্রভুকেও জিজ্ঞেস করতে পারেন যে আমি কোথায় মিস করেছি। আপনি হয়তো ভুল করলেও প্রভুর কাছে বললে প্রভু ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ যে আপনি যদি প্রশংসা করেন তাহলে আপনি দেখবেন, যেমন আপনি শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা, সেখানে আপনার সুস্থতার জন্য না, কিন্তু আপনি যদি ঈশ্বরের প্রশংসা করেন, প্রভু আপনাকে সুস্থ করেন। আর আপনি যদি ওইভাবে পার্টিকুলার বলেন যে আমি তোমার ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, ওই বাক্যটা পড়লেন, লিখে নিলেন, ঈশ্বরের বাক্য যেটা বাইবেল থেকে লিখে নিলেন, নিয়ে পড়লেন আর বললেন তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক, তাহলে আপনি সুস্থ হবেন। আর আপনি কল্পনা করতে থাকবেন যে আপনি সুস্থ। আমি এখন, আপনি হয়তো চোখে দেখছেন না, মনে করেন একটু ঝাপসা দেখেন, যিশু না, আমি চোখ খুব ভালো চোখ দেখি, বলতে হবে। এগুলো হলো সুস্থতার নিয়ম। আমেন। আচ্ছা, আমার সঙ্গে আগে আমরা সকলে, যেহেতু একাধজন নতুনও আছে, আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে থাকেন, পড়েন। আমি বলি আগে, আপনারা বলেন। স্বর্গের বাবা। স্বর্গের বাবা। সকলে কিন্তু বলবেন, যারা সুস্থ হতে আসছেন তারা সকলে বলবেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার আমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি যে তুমি প্রভু যিশুকে যে তুমি প্রভু যিশুকে আমার জন্য দিয়েছ। আমার জন্য দিয়েছো। এই প্রার্থনা করতে কিন্তু অনেকেই সুস্থ হয়ে যাবেন। আমেন। হালেলুয়া। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ বা করো, তুমি আমাকে ধৌত করেছো, তোমার আমার সমস্ত পাপ ক্ষমা করেছ।
আমার আমার সমস্ত সমস্ত পাপ পাপ ক্ষমা ক্ষমা করেছো। করেছো। তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। তোমার তোমার ক্ষত ক্ষত দ্বারা দ্বারা আমি সুস্থ আমি সুস্থ হইয়াছি। হইয়াছি। তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ। তুমি তুমি আমার আমার স্বাস্থ্য স্বাস্থ্য ফিরাইয়া ফিরাইয়া আনিয়াছো। আনিয়াছো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যীশু যীশু উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু প্রভু যীশু, যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি তুমি আমার আমার অন্তরে অন্তরে এসো। এসো। আমি তোমাকে আমি আমি তোমাকে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু প্রভু হিসেবে হিসেবে গ্রহণ গ্রহণ করি। করি। কোনো রোগ পীড়া ব্যাধি কোনো কোন রোগ রোগ পীড়া পীড়া ব্যাধি ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার আমার জীবনের প্রভু জীবনের না। প্রভু নাম। ধন্য যিশু, ধন্য ধন্য যীশু, যীশু, যিশু নামে চাই। যিশুর যিশু নামে নামে চাই। চাই। আমেন। 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 এখন আপনারা বিশ্বাস করলেন যে প্রভু যিশুকে যখন আপনার অন্তরে আসতে বললেন, তখন প্রভু যিশু অন্তরে এসে গেছে। এই বিশ্বাস আমাদের আছে। আমেন, ইয়েস। আছে। আচ্ছা, যদি থাকে, প্রভু যিশু কি করেন? প্রভু যিশু আরোগ্যকারী, তার মানে আমেন। তিনি সুস্থ করেন। তিনি যদি এখন আপনার অন্তরে থাকেন, আপনি সুস্থ না হয়ে পারেন? তিনি যদি আপনার অন্তরে থাকেন, তিনি যোগানদাতা। আপনার টাকা পয়সা না এসে পারে? তিনি শান্তিদাতা। তিনি আপনার অন্তরে, আপনার শান্তি না এসে পারে? তিনি বৃদ্ধিদাতা। আপনার সমস্ত আত্মিক আশীর্বাদে, শারীরিক আশীর্বাদে আপনার সন্তানদের বৃদ্ধি না হয়ে পারে? কি পারে? উম, না, না। অবশ্যই পারে। না। প্রভু যিশুই আমাদের দেখলেন? সাহায্য করেন। আচ্ছা, যাই হোক, আমি এগুলো বোঝাচ্ছি, আস্তে আস্তে শিখবেন। তাহলে যা একজন একজন করে বলেন যে কার কি প্রার্থনার বিষয়, শুনি। খুব সংক্ষেপে বলবেন, অনেক ইতিহাস শোনার দরকার নেই। কি হয়েছে? খুব বেশি সময় নেওয়া যাবে কিনা জানি না। আমি বেবি মন্ডল বলছি, আমার পায়ের তলায় খুব ব্যথা, হাঁটতে গেলে আচ্ছা, লাগছে। বেবি মণ্ডল, তোমার পায়ের ব্যথা, দেখো হাঁটো। হুম। হাঁটো। যিশু নামে তোমার পায়ের ব্যথা চলে গেল। এবং সঙ্গে সঙ্গে বলবে, যারা সুস্থ হয়ে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন সুস্থ হয়ে গেছেন। বেশ, আমি ব্যথা দাদা চলে গেছে। মন্ডল বলছি, ব্যথা আমার চলে পাশে একজন গেছে। দিদি ভাই, আচ্ছা, পাশে যাদের একজন দিদি যাদের ভাই। ব্যথা আছে, আপনারা হাঁটুন। দেখেন যে প্রভু যিশু আপনাদেরকে সুস্থ করে দিলেন। ব্যথা যিশু নামে চলে যায়। যে কোনো শরীরের জায়গায় ব্যথা আছে, দেখেন ব্যথা নাই। ধন্যবাদ যিশু, হাঁটেন, তুমি ব্যথা ওঠ বস করেন, দেখেন নাই। যিশু ব্যথা যাদের আঙ্কেল, যাদের চলে, আচ্ছা তোমরা হাত নামাও। যাদের যাদের ব্যথার থেকে সুস্থ হলেন তারা হাত তোলেন। এই শুভেন্দু কাঞ্জি, তোমরা হাত নামাও এখন, একটু পরে। সত্যি নামাও একটু পরে। যারা ব্যথা থেকে সুস্থ হলেন তারা হাত তোলেন। কতজন ব্যথার থেকে সুস্থ হয়ে গেলেন? ধন্য যিশু। দেখলেন, যাদের ব্যথা ছিল তারা সুস্থ হয়ে গেলেন। এখন কার কি, কেউ কি, মানে অন্য কি রোগ আছে? আর অ্যালার্জি আঙ্কেল আছে? মনে হয় অ্যালার্জি, কফ কাশি প্রচন্ড। কফ কাশিও তো আঙ্কেল একটা অ্যালার্জি। আঙ্কেল, আমার ছেলের একটা সমস্যা আছে, সর্দির সমস্যা, মানে অ্যালার্জি সর্দি। আচ্ছা ঠিক আছে, ওই তো বললাম ডাক্তার আমি, অ্যালার্জি যখন প্রভু বলাচ্ছেন, অ্যালার্জি যিশু নামে চলে গেল। অ্যালার্জি। আঙ্কেল, আমার বরকে আমেন। আমি আমেন মৌসুমী বল। স্যার বলছি। কালকে প্রার্থনা করতে দিয়েছেন, আগে থেকে একটু ভালো আছে। শ্বাসকষ্ট। বিনয় হালদার। বিনয় হালদারের শ্বাসকষ্ট চলে গেছে, ভালো থাকবে। তাহলে এখন বলতে হবে, বিনয়, যাদের যাদের হার্টের প্রবলেম আছে তারা বুকে হাত দেন। আমি বলছি, বুকে হাত। বুকে হাত দেন। সবাই আমরা বুকে হাত দেই। হার্টের প্রবলেম হুম। থাকা লাগবে না, কারণ আপনি জানেন না অনেক কিছু। সকলে বুকে হাত দেন। বুকে হাত দেন এবং আমার সঙ্গে সঙ্গে বলেন, আর্টারি, আলট্রাটি
যিশু নামে খুলে যাও। যিশু নামে খুলে যাও। শ্রী ব্লক যাও। ব্লকস ও যিশু নামে গলে যাও। যিশু খুলে হার্ট আর আর যিশু নামে নূতন হইল। যিশু নামে স্বর্গদূতরা স্বর্গদূতরা যিশু নামে আমাকে নতুন হার্ট দিয়েছ। যিশু নামে আমাকে নতুন ধন্য যিশু। ধন্য যিশু যিশু নামে চাই, আমেন। নামে চাই। নামে চাই। হার্ট আমেন। সুস্থ হয়ে গেল, ব্র্যান্ড নিউ। আমেন। আর কার সরস্বতী বলে? আমেন। আমি কাকুলি কর্মকার বলছি। প্রার্থনা করেছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ করেছি। হ্যাঁ, কাকলি কর্মকার, কি হয়েছে? তুমি কি আমার 22-24 বছর ধরে গোপন স্থানে জ্বালা যন্ত্রণা হয়, ওষুধ খেয়েই যেতে হয়, দুদিন ভালো হয় আবার হয় জ্বালা যন্ত্রণা। সুগার প্রেসার আছে আর কোমরে ব্যথা লাগছে একটু। আচ্ছা, কোমরের ব্যথা এখনই চলে গেল, দেখো যিশু নামে। যিশু, আচ্ছা, আর তারপরে তুমি ভালো করে একটু পরিষ্কার করে স্নান করবে। ভালো করে স্নান করো, এবং এখন তোমার যিশু নামে তোমার যে কোনো জায়গায় ব্যথা আছে এবং যন্ত্রণা হচ্ছে, কাকলির যন্ত্রণা যিশু নামে দূরীভূত হইল। আমেন। আর ব্লাড সুগার যাদের আছে, যাদের ব্লাড সুগার আমার সঙ্গে সঙ্গে বলেন, যাদের ব্লাড সুগার আছে তারা আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু যিশু নামে প্রভু যিশু নামে প্যানক্রিয়াস প্যানক্রিয়াস নূতন হয়ে যাও। নতুন যত রক্তের ফ্লো হয় যত রক্তগুলো হয় চিনি যিশু নামে গলে যাও। ডায়াবেটিস ডায়াবেটিস যিশু নামে আমার ভেতর থেকে যিশু নামে আমার ভিতর থেকে উৎপাটিত হও উৎপাটিত এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্র এখন থেকে আমার ব্লাড সুগার এখন থেকে আমার সুগার যিশু নামে নরমাল থাকবেই থাকবে। যিশু নামে আমাদের নরমাল থাকিবেই থাকিবে। কারণ মহান পিতা কারণ মহান পিতা প্রতিজ্ঞা করিয়াছেন প্রতিজ্ঞা করিয়াছেন, যে তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবেন। কারণ তিনি আমাদের স্বাস্থ্য ফিরিয়ে আনিবেন। তাই আমার হার্ট, তাই আমাদের হার্ট, সকলে বলেন, আমাদের চোখ, আমাদের চোখ, আমাদের মাথা, আমাদের মাথা, আমাদের পা, পা, আমাদের লাংস, আমাদের আমাদের লাংস, লাং, কোমর, আমাদের হাত পা, হাত পা, যে কোনো জায়গায় যে কোনো জড়তা আছে, জড়তা আছে, ব্যথা আছে, ব্যথা আছে, যিশু নামে উৎপাটিত হইল। যিশু নামে উৎপাটিত হইল। শোনা গেল নাকি? না, শোনা যায় নাই? আমেন আমেন শোনা যায় নাই? শোনা গেছে, শোনা গেছে আঙ্কেল। শোনা গেছে? হ্যাঁ, শোনা গেছে। শোনা যাচ্ছে। যিশু নামে উৎপাটিত হইল। আপনারা যারা সুস্থ হয়েছেন ওঠেন, একটু এরকম করেন, আপনারা হাত পা নাড়ান, দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। যিশু নামে আমরা সুস্থ হয়ে গেলাম। হলো। এখন যারা যারা সুস্থ হলেন তারা হাত তোলেন। পাস্টার, আমি বিবেক নাগ বলছি। হুম। আপনার 2 দিন 3 দিন ধরে পাস্টার আমার খুব দুটো পায়ে নার্ভের ভিতরে খুব ব্যথা করছিল, কিন্তু যিশু নামে আমার এখন পা পুরোপুরি ফ্রি, আর ব্যথা নেই। আমেন। ধন্যবাদ যিশু। হুম। তারপরে তোমরা একটু সাহায্য করো না?
কেউ নাই? তোমরা কেউ নাই নাকি? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, তাহলে সাহায্য করো। ছবি মাইক খোলা আছে, পালাই একজন করে বলেন। বলছে। হ্যাঁ, ছবি পালাই। আমার গোটা শরীর চুলকানি ভীষণ। শোনা যাচ্ছে? আপনি নাম পারলাম। বলবেন, নাম আপনার একজন প্রথমে ছবি নাম পালাই। বলবেন। হ্যাঁ, বলছে তো ছবি পালাই। ছবি পালু। দাদা ছবি যারা হাত পাল কি তুলেছে আমার সঙ্গে তাদেরকে প্রার্থনা করেছে, প্রভু যিশুকে অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, হ্যাঁ, করেছি তাহলে ছবি করেছি। পাল, তোমার সারা গায়ে চুলকানি, ইচিং। হ্যাঁ হ্যাঁ, আর একসাথে দিন। আর গলায় গলায় কফ বসে আছে। আচ্ছা, গলায় কফ এবং চুলকানি যিশু নামে চলে গেল। গোটা টোটা আছে নাকি? না না। গোটা নাই? তাহলে এখন ওঠো, দেখো আর চুলকায় না। ইচিং গন ইন জিজাস নেম। গেছে? হ্যাজ ইট গন? ঝর্ণা ওরা ইংলিশ জানে না আঙ্কেল, ও ওরা আচ্ছা, ইংলিশ না জানে। গ্রামের আমি একদম। বলছি ওই মরিনের সঙ্গে বাংলাও বলছি, ইংরেজিও বলছি। না হ্যাঁ না, ওরা একদম গ্রামের লোক, ওরা ভালো করে বাংলাও বলতে পারে না, ট্রাইবেল লোক। আচ্ছা, গেছে ব্যথা, চুলকানি গেছে? হ্যাঁ, চুলকানি এখন গেছে গেছে গেছে। আমেন ধন্য আমেন। যিশু, গেছে। চুলকানি চলে গেল। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। প্রেজ গড দ্যাট শি ইজ হিলড। আমেন। আচ্ছা আচ্ছা, বিবেক ভাই বলো, বিবেক, বিবেক নাগ হাত তুলেছো। আমার আজকে 3 দিন ধরে, পাঁচটা জয় যিশু, সকলকে জয় যিশু। আমার আজকে 3 দিন ধরে খুব নার্ভের মধ্যে ব্যথা করছিল দুটো পায়ে। এখন প্রভুর প্রার্থনাতে, প্রভুর দয়ায় আমার ব্যথা নেই। ধন্য যিশু। আমেন। আমেন। জয় যিশু হ্যাঁ, দাদু, আমি সুপ্রিয়া। সুপর্ণা মণ্ডল বলছি। আমার ছেলের মাথা সব সময় চুলকায় আর চুল উঠে যাচ্ছে, ওর জন্য একটু প্রার্থনা করে দেবেন। কত বয়স? অনেক মণ্ডল, ওর এই 10 বছর বয়স। আছে পাশে? ও পড়তে গিয়েছে। আচ্ছা, অনিক মণ্ডলের মাথার চুলকানি যিশু নামে চলে গেল। ওই কোন জল দিচ্ছ, কোন জল দিয়ে স্নান করে সেইটার উপরেও নির্ভর করে। আচ্ছা, চুলকানি এমনি এমনি হয় না। আর তাছাড়া আরো আর একটা কারণে চুলকানি হয়। এই সমস্ত হয় কেন? যারা আর এই মানে যন্ত্রণা হয় সব সময়। কথাটা শুনবা তো, কেন চুলকানি হয়? কারণ নোংরা জায়গায় গিয়ে স্নান করলে, আর যদি স্নান টান করার পরে যদি সারা শরীর ঘেমে যায়, এগুলোর জন্য ঘামের আগে ভালো করে একটা ছোট গামছা বলো, তোয়ালে বলো, ওর ভিতরে সাবান লাগিয়ে সারা গা যদি ডলে ডলে ধোয়ে স্নান করে, তার এই চুলকানি আর কখনো হবে না। দাদু কতগুলো বলছে নিয়ম আছে। ওর ভিতর থেকে মাথা সব সময় যন্ত্রণা করে। আরে যা বলছি তো, তুমি তো বললাম তুমি এইটা করো, আর তোমার ছেলের ভিতর থেকে যা কিছু আছে যিশু নামে চলে গেল। আমিন। ব্যাস। এক এক করে হাত তুলেছেন, বলুন। সুপ্রিয় বিশ্বাস, সুপ্রিয়া বিশ্বাস। প্রতীক বলো, প্রতীক। I need brand new spinal cord. I need. তুমি কাউন্ট করো, তুমি এতদিন শিখতেছো, তুমি কাউন্ট করো। এবং আমি তোমাকে বারবার বলছি যে তুমি তোমার পাশে লোক থাকলে, তুমি যদি একটু একটু করে চেষ্টা করো, তুমি এতদিনে কবে হেঁটে যেতা। কিন্তু তোমার পাশে ওইরকম একজন বিশ্বাসী লোক দরকার, যে নাকি ঈশ্বরকে বিশ্বাস করে। Yes, Pastor, I know, but no helping hand. ওইটাই তো হলো। এই তোমাকে আমি বলেছি যে তুমি কাউকে কাউকে ডাকো, যারা এই জুমের আছে, তারা বাড়ির কাছাকাছি, তাদেরকে একটু দরকার হবে। কারণ মানে তুমি দেখো, পিতর যোহন ধরে উঠালো, তারপরে তারা হাঁটতে শুরু করলো। তুমি সুস্থ হয়ে রয়েছো, কিন্তু তোমাকে মানে অ্যাকশনটা বাকি। Yes, ফেইথটা Pastor, আছে, but অ্যাকশনটা বাকি। আহ, আপনি যেটা বলছেন আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু এই সাহায্যকারী যে লোক, যে একজন আসতো, সে বিশ্বাসী নয় কিন্তু আর হেল্প করতে আসে না, আসলে তারা এতটাই অবিশ্বাস করে, তারা আর কি ঈশ্বরের মানে আর কি মিরাকেলকে বিশ্বাস বিশ্বাস করে না, তারা কি মানে এটাকে মানে হাসির খোরাক হিসাবে নেয় আর কি।
ওই জন্য হ্যাঁ, আমি তাদেরকে সেই আর জন্যই ডাকতে ওই চাইছি না ওই সেটাই। অবিশ্বাসী লোক দিয়ে হবে না। যদি তোমার বাসার কাছে কে আছে দেখো, কাউকে বলো। আমি তো আর এইখান থেকে বলতে পারবো না। এই কারণ পার্লামেন্ট আমি অফ যখন গডের তো তোমার তেমন কেউ বাসায় নেই। গিয়েছি, আমি যখন তোমার বাসায় গিয়েছি, তখন সেদিন তুমি একেবারে হাঁটতে পারতে, কিন্তু অনেক অবিশ্বাসের লোকজন তার মধ্যে ছিল। এবং আরো কিছু প্রবলেম ছিল, যেটা আমি আর এখন জুমে বলতে চাচ্ছি না, কিন্তু ছিল, যেগুলো বাধা হয়ে যায়, প্রভু যিশু পর্যন্ত করতে পারেন নাই। তো তোমার পাশে পার্লামেন্ট অফ গডের কাউকে ডাকো, যে তোমার কাছে যেতে পারে, সাহায্য করতে পারে। তো কেন, তোমার বাসার কাছে তো সুপ্রিয়া আছে। এখন থেকে অনেকটা দূরে, প্লাস আর কি উনিও ব্যস্ত থাকেন অন্যান্য প্রচার, ওনার হয় না আর হ্যাঁ, কি। তুই আলাপ করো, তারপরে তো। আর কে আছে? এইটাই হলো, এটা করতে হবে না তো, মানে প্রতীক, এইটাই হলো দরকার। ওকে, বাট আই এখন তো এমন রিকোয়েস্ট মুশকিল, ইউ। আমি জানি না, রক্সি তো যেতে পারবে না বিভিন্ন সমস্যার জন্য। যাই হোক, দেখা যাক, তুমি খোঁজো, সুপ্রিয়াকে বলো। সুপ্রিয়াকে বলো, দেখো সুপ্রিয়া যদি তোমার বাসার কাছে কাছাকাছি, আমি মনে করি সে যদি তোমাকে সাহায্য করতে পারে, কারণ সুপ্রিয়া তো অনেক বয়স তার, না? হ্যাঁ, ভালো মানে এজ হয়েছে। হুম। হ্যাঁ পাস্টার, আমি রিকোয়েস্ট করছি যে আপনি আমাকে আপনার প্রার্থনায় রাখবেন। প্রার্থনা তো তো করে দিয়েছি, তুমি শুধু প্রশংসা করো। আর একটা কাজ করো তুমি, সারা দিন শুধু যতক্ষণ পারবা খালি হালেলুইয়া, ধন্য যিশু, তুমি সুস্থ করেছো, তুমি ইয়েস। প্রশংসা করো, তুমি হাঁটবে। আমি জানি তুমি হাঁটবে। ঈশ্বর ইয়েস, তোমাকে আমেন এমনি আমেন। ভাবে রাখেন না, ঈশ্বর তার গৌরবের জন্য তোমাকে এই জমে এনেছেন, এবং তুমি ঈশ্বরের কাজের জন্য সাহায্য করছো। ঈশ্বর কারো কাছে ঋণী থাকেন না। আমেন আমেন। তিনি তোমাকে অবশ্য করে সুস্থ করেছেন। ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড প্রতীকের মধ্যে যিশু নামের স্বর্গদূতরা লাগিয়ে দাও। আই রিসিভ ইন দ্য ধন্য নেম অফ যিশু, জিসাস। আমেন, যিশু হালেলুয়া। নামে চাই, আমেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন আমেন। আমিন আমিন আমিন। আমিন আমিন। আমেন 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 আমেন, ঈশ্বরের গৌরব। আচ্ছা, আমেন। কে কে হাত তুলেছেন বলুন, সবাই তো হাত তো লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ মানে বলুন। দেরি হয়ে যাচ্ছে, তো এরপরে আর হবে না, কারণ আমরা প্রভুর ভোজের দিকে চলে শুভেন্দু, যাব। শুভেন্দুর সুপ্রিয়া মামা বিশ্বাস, অসুস্থ। আপনি আনমিউট শুভেন্দু করেন। বলো, সুপ্রিয়া বিশ্বাস শুভেন্দু বলো। আনমিউট করেন, বলেন। আচ্ছা, আমি মৌসুমী বলি হালদার। সোমা দাস। আঙ্কেল আমি হ্যাঁ, এক এক করে বলো, এক এক করে বলো। হ্যাঁ, এখন মৌসুমী হালদার। আমার বর সুস্থ, আমার বর সুস্থ আছে। হালেলুয়া, ধন্য যিশু। আচ্ছা ঠিক আছে, ওইগুলো বলার দরকার নেই এখন। যারা যারা একটু প্রার্থনা চাই তাদের কথা বলো। সাক্ষ্যটা শনিবারে কালকে দিও। আমি একটু ঈশ্বরকে প্রার্থনা নিই, ধন্যবাদ আমার দেই, একটু আমার একটা প্রার্থনা প্রার্থনা রিকোয়েস্ট লাগবে। আছে। দাঁড়া, এক এক করে বলো। হ্যাঁ, রাখি কি বলছে বলো। হ্যাঁ বলছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই, একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে। আমার এখানকারই একটা জেঠিমা রিঙ্কু ঘোড়াই, উনি 10 সেকেন্ডের প্রার্থনা করেছিলেন, প্রভুকে জানে কিন্তু ওরা আছে ভবনের লোক। উনি খুব অসুস্থ, আইসিইউ তে আছেন। বিশ্বাস করে যিশু নামে সুস্থ হয়ে বাড়ি আসবেন। আঙ্কেল একটু প্রার্থনা করে দিন। রিঙ্কু রিঙ্কু ঘোড়াই, ঘোড়াই, ঘোড়াই। কত বয়স? হ্যাঁ, ওনার বয়স 48 হয়ে যাবে। আমার আগের মানে ভাড়া বাড়ির মালিক। এই 70-এর উপরে বয়স, 48 বয়স বলছে। আচ্ছা ঠিক আছে, হোক, অসুবিধা নেই। মানে হ্যাঁ, ওইরকমই যিশুকে হবে। গ্রহণ করিয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ, 10 সেকেন্ডের প্রার্থনা যিশু ওনাকে নামে করিয়েছি। রিঙ্কু ঘোড়াই ফেরত আইসো। সেই আইসিইউ থেকে যিশু নামে রিঙ্কু ঘোড়াই ফেরত আসো, এবং শয়তানের সমস্ত শক্তিকে রিঙ্কুর উপর থেকে উৎপাটিত করছি যিশু নামে, এবং সমুদ্রে গিয়ে পড়। প্রভু যিশুর শক্তি প্রকাশিত হইল এই জন্য যে প্রভু যিশুর গৌরব সাধন করিবার নিমিত্ত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। হ্যাঁ, সোমা বলো, সোমা কি বলছি বলো, সোমা জান, সোমা আমার দাস। একটু প্রার্থনা লাগবে। আমার শরীরটা একটু ভালো নেই, বমি হচ্ছে।
তুমি কোথা সোমা থেকে বলছো? দাসের কোন বমি যিশু নামে শিলিগুড়ি চলে গেল। শিলিগুড়ি যিশু আমিন আমিন নামে সোমা দাসের all kind of sickness be uprooted right now. Right now in Jesus name, এবং বমি স্টপ, আমিন পেট খারাপ স্টপ, যিশু নামে বন্ধ হয়ে গেল। ধন্য যিশু, আমিন আমিন সুস্থ হলা। আমিন আমিন। শুভেন্দু, তোমার মামার কি হয়েছে বলো? শুভেন্দু কাঞ্জি। আঙ্কেল, আমার মামার ব্রেন স্ট্রোক হয়ে আইসিইউতে ভর্তি আছে, তার জন্য প্রার্থনা চাইছি। যিশুকে গ্রহণ কি করেছিল। নাম? মামার নাম কি? হৃষিকেশ মন্ডল। ঋষিকেশ ঋষিকেশ মন্ডল, যিশু নামে এই স্ট্রোক, যিশু নামে আমি তোর বিরুদ্ধে আসছি এবং স্ট্রোককে বলছি ঋষিকেতের ভেতর থেকে যিশু নামে দূরীভূত হন এবং ঈশ্বরের গৌরবার্থে, প্রভু যিশুর গৌরবার্থে, প্রভু যিশুর নামের শক্তিতে ঋষিকেত সুস্থ হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। তাহলে পাপিয়া দাস, পাপিয়া দাসের মেয়ে আছে, কথা বলো পাপিয়া। হ্যাঁ, আমার কথা বলো। মায়ের জন্য প্রার্থনা আছে। আমার মায়ের নার্ভস শুকিয়ে যাচ্ছে, ফ্লেশ শুকিয়ে যাচ্ছে, আর চলতে বলতে ভালো পাচ্ছে না। পাপিয়া, be healed in Jesus name. Be healed. All the Yes. infirmities, যা রকমের সমস্ত ইনফার্মিটিস আসছস, I come against you and I bind you in the name of Jesus. Amen. এবং পাপিয়া মুভমেন্ট যিশু নামে হইল। Amen. কোনো রকম অশান্তি থাকবে না। প্রভু যিশু নাম এবং প্রভু যিশু রক্তের শক্তি, দ্য ব্লাডের শক্তি, দ্য প্রেজ দ্য ব্লাড, সেই শক্তি, দ্য পাওয়ার, দ্য ডুনামিস, যিশু নামে আমি আরোপ করছি। আই প্লিড ইট ওভার Amen. পাপিয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। দেখো আমিন পাপিয়া আমিন হাঁটো, ইউ জাস্ট ওয়াক, দেখো ইউ ক্যান। আমিন। সায়নী, সায়নী সিনহা। হ্যাঁ আঙ্কেল, আমি আমার মায়ের জন্য প্রার্থনা চাইতেছি। আমার মায়ের নাম সবিতা সিনহা। মায়ের মানে মাথার বাম দিকে প্রচুর যন্ত্রণা হয়, আর মানে সব কাজ করতে গেলে সবকিছুতে ভয় লাগে, আর সকালে উঠতে পারে না, মানে ভুল ভাল কথা বলে। পাশে আছে হ্যাঁ। সবিতা, প্রার্থনা করেছো আমার সঙ্গে এখন? হ্যাঁ করেছি। তাহলে সবিতার মাথার যন্ত্রণা চলে গেল, and all kind of dementia I bind you in Jesus name. Dementia, you have got no place in Shobita. আমেন। Hallelujah. এবং প্রভু যিশু নামে সবিতা সুস্থ হইল। ধন্য যিশু। And foul spirits come out from Shobita and go to the seas in Jesus name. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। সবিতা, আমেন। তুমি কি করবে আমি তোমাকে বলি। তুমি প্রতিদিন বাইবেল পড়বে আর এক পাতা করে লিখবে। বাইবেলটাই আবার ওই পদগুলো আবার এক এক পাতা লিখবে। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো তোমার কিচ্ছু থাকবে না। আচ্ছা। আমেন। কিন্তু ডেইলি বাইবেল পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। বাইবেল মনে করো একটা অধ্যায় পড়লা, তারপরে তুমি লিখলা এক পাতা, তাহলে হয়তো পুরা অধ্যায়টা লেখা হলো না, তাতে কিছু আসা যায় না। যতটুকু পারো লিখবা, প্রতিদিন হাত দিয়ে লিখবা। যারা ভুলে যান, হ্যাঁ যারা মনে থাকে না, হ্যাঁ। আমি এই যে কথাটা বললাম এইটা করেন, দেখেন আপনার সমস্ত কিছু চলে যাবে। ইফ ইউ কিপ ফরগেটিং, if you do not remember, if you have pain in head, just read Bible every day, one chapter, and write either half chapter or the Bible. Every sickness is gone. যিশু নামে। আমেন। আমেন আমেন আমেন। আমিন আমেন। আমিন। হুম।
প্রকাশ মাহাতো। মাহাতো, প্রকাশ মাহাতো, হ্যাঁ। আঙ্কেল আমার নার্ভের সমস্যা, ঘাড় কি ঘোরাতে হয়েছে? অসুবিধা হয় আর সোজা হয়ে হাঁটতে পারি না। ওই যে তোমার লোক দরকার, বিশ্বাসী লোক দরকার পাশে তোমাকে। ওই যে ওই একই জিনিস হচ্ছে তোমাদের ওই প্রতীকের মতন, যদি কেউ ভালো বিশ্বাসী লোক থাকে তাইলে তুমি হেঁটে যাবে। বিশ্বজিৎ নাম তোমার নাকি? প্রকাশ মাহাতো। প্রকাশ। প্রকাশ, যিশু নামে বলপ্রাপ্ত হও, শক্তিপ্রাপ্ত হও, অ্যান্ড ওয়াক ইন জিসাস নেম। দেখো হাঁটতে পারো কিনা। যদি কেউ থাকে ধরতে হলে ধরতে বলো, আর না হলে নিজে হাঁটো। ওটি টুকুটুকু হাঁটতে পারি। তাইলে হাঁটো, প্রতিদিন একটু একটু হাঁটো, দেখবে যে টোটাল হেড মানে ইউ আর হিলড। হ্যাঁ। আর কে? আমরা কিন্তু এখন শেষ করে দেব, প্রভুর ভোজে চলে যাব। বিশ্বজিৎ, বিশ্বজিৎ সরকার, বলো বিশ্বজিৎ। আমি জয়া সরকার বলছি। আমার শরীর খুব দুর্বল আর অর্থরাইটিসের প্রবলেম, আমি হাঁটতে পারছি না, খুব যন্ত্রণা তোমার হাঁটুতে। বয়স কত? আমার বয়স 35। 35 বছর বয়সে এই আর্থ্রাইটিসের ব্যথা হয় নাকি? কি বলো! ডাক্তার দৌড়াও, দেখিয়েছিলাম দৌড়াও, হ্যাঁ, দৌড়াও, যিশু নামে দৌড়াও, প্রতিদিন একটু একটু করে হাঁটো, আঙ্কেল প্রতিদিন আমি হাঁটো। আমি সকালবেলা ফার্স্ট ট্রেনে আমি কাজে যাই, আমি প্রচুর হাঁটি, কিন্তু আমি হাঁটার সময় আমার মানে মাঝে সাঝে প্রচুর যন্ত্রণা হয়। আমি অর্থোরাইটিস ওষুধও খাচ্ছিলাম, তারপর দেখি আর এখন 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 খাচ্ছি না। কিন্তু আমি ওয়াক 4:30 ট্রেন ধরে 4:20 ট্রেনে আমি কলকাতায় আসি, আমি রান্নার কাজ করি, কলকাতায় আসি, প্রচুর হাঁটি, কিন্তু হাঁটতেই আমার প্রবলেম হচ্ছে, মাঝে সাঝে খুব যন্ত্রণা হয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর হবে না। যিশু নামে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। সমস্ত বোনস যিশু নামে, হাড্ডি গুড্ডি সব ঠিক হয়ে গেল যিশু নামে। প্রত্যেকের, যারা বললাম, যারা বিশ্বাস করলেন, যারা আমেন বললেন, তাদের প্রত্যেকের হাড্ডি গুড্ডি সব যিশু নামে ঠিক হয়ে গেল। আমেন এবং আমেন ব্যথা যিশু আমেন নামে আমেন দূরীকৃত আমেন হলো। আমেন পেইন গো। আমেন আমেন, আমেন আমেন। আমেন। আমেন 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 আমেন। ধন্য যিশু। আমেন। রাজু বলো, আমি রাজু কি বলছো? আমি সোমা ঘোষ বলছি। হ্যাঁ বলো। আমি সোমা ঘোষ বলছি। হুম। আরে কথা আমার বলতে হবে। বুকে যন্ত্রণা হচ্ছে। আমার বুকে জায়ের খুব যন্ত্রণা, একটু আগে প্রার্থনা করলাম হার্ট ধরে, তখন করো নাই? দাঁড়া দাঁড়া দাঁড়া। না, আঙ্কেল, আঙ্কেল, যা পাশের কোথায়? পাশের বাড়ি, যা তুমি পাশের বাড়িতে আছে, আর না, ওনারা ওকে ডেকে আনো। ওইভাবে প্রার্থনা হয় না এখানে, যদিও লাইভে যাচ্ছে। যাকে ডেকে আনো সামনে। সে বিছানায় থেকে উঠতে পারছে না। তা তুমি সেখানে যাও, তার পাশে যাও। সে আসতেও পারবে না, ও একটু তপাতে আচ্ছা পারি। তাহলে, আচ্ছা ঠিক আছে, পরে কালকে প্রার্থনা করে নিও আমার কাছে। না ঠিক আছে, করে কি নাম? ইয়ে প্রতিমা ঘোষ। প্রতিমার মানে কি বুকে ব্যথা? হ্যাঁ, বুকে আঙ্কেল, সে যন্ত্রণা। 10 সেকেন্ডে প্রার্থনা করেছে কিনা জানা দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ওটা তুমি করায় নিও, তুমি ফোন দিয়ে করায় নিও, কিন্তু আমি প্রার্থনা করি, কারণ যিশু কাউকে আগে বলে নাই যে তুমি এইটা করো। তো আমি প্রার্থনা করে তাহলে দিচ্ছি। তো, তাহলে আঙ্কেল তো, তাহলে তো এটা ভুল হচ্ছে, মেসেজটা বাইরে যাচ্ছে। আমরা তো 10 সেকেন্ডে প্রার্থনাটা করাই না, এটা তো আপনি তো বলেন আমার। না করাই, আমি অবশ্য করাই, কিন্তু যখনই না, সুযোগ আপনি থাকে কিন্তু করাই। আজকে বললেন তো যে না, আগে এই আসো ওই আসো, এটা তো যাই লাইভেই যাচ্ছে। তাহলে তো একটা ভুল মেসেজ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি মানে তুমি কি ফোন দিয়ে করাতে পারবে? তুমি প্রার্থনা করে দিও না। অবশ্যই। হ্যাঁ তাহলে তুমি সেটাই। ফোন দিয়ে তুমি আমি হাফিজ তাহলে আর কি প্রার্থনা জন্য করে তাহলে দেবে, আপনাকে হাফিজ বলছি। প্রার্থনা করলেও সুস্থ হয়ে যাবে। আপনি আচ্ছা ঠিক অনেকে আছে, তাই হবে। ব্যাকগ্রাউন্ড জানেন না, আপনি করে না না, দিচ্ছেন, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ঠিক গুলো আছে, যদি না তাই হবে। জানেন মুশকিল। না না, সেটা তো না না অবশ্য বটে না, না না, ঠিক হাফিজকে আছে, শুনতে সেটাই হবে হবে। আমার কথা। না, সেটাই হবে। হাফিজ তুমি প্রার্থনা করে দিও এবং সুস্থ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড না জেনে আপনি করছেন, অনেকে তো তারা জানেন না, বলে দিচ্ছেন। না মানে সেই যাচ্ছেই পরে বলবো আপনাকে, আপনি আমার সাথে আচ্ছা কথা বলবেন পরে। আর রাজু কি বলছে বলো, রাজু।
আঙ্কেল আমার স্পাইনাল কর্ডের সমস্যা আর নার্ভের সমস্যা একটু প্রার্থনা করবেন। এই যে বললাম এতক্ষণ যে প্রতীকের জন্য প্রার্থনা করলাম হ্যাঁ তখন হ্যাঁ ধরো না। হ্যাঁ, রিসিভ করেছি আঙ্কেল। তাহলে রিসিভ করলে আমেন আর আমেন। কেন বিশ্বাস করো যে মানে স্পাইনাল কর্ড সুস্থ হয়ে গেছে, কি হাঁটতে পারো না? না না, হাঁটতে পারি না। তো কেউ আছে পাশে? দেখো ধরে হ্যাঁ, হাঁটো। পাশে তুমি না একবার পাশে কেউ নেই। হেঁটেছিলে, তুমি তো আমাকে হেঁটে দেখিয়েছিলে। না আঙ্কেল, না আঙ্কেল, আমি ওই তুমি না, রাজুনে, কে যেন কলকাতা আমাকে হেঁটে কলকাতা নিউ দেখিয়েছিল। টাউনে, কলকাতা নিউ টাউনে। তাহলে তুমি মানে কেউ তুমি যিশু নামে ওঠো এবং হাঁটো, তোমার পাশে যদি কেউ থাকে তাহলে তারা করতে পারবে। আবার হাফিজের সঙ্গে একটু যোগাযোগ করো, কারণ এই হাফিজ তোমাদের ব্যাকগ্রাউন্ড জানে ভালো করে, আমি তো জানি না। আঙ্কেল এ অনেকদিন থেকে আসে, ও আমাদের জুমে আসে, ওর জন্য প্রার্থনা হয়েছিল, 6 মাস আসেনি, আবার আসছে। ও প্রার্থনা আগেও করেছে, এই আর কি। ও আচ্ছা, ধন্যবাদ 6 মাস ভাই, আসে না ধন্যবাদ। আবার? 6 মাস তাহলে আসেনি তো মানে আমি অ্যাডমিট অসুস্থ ছিলাম। ছিল, হসপিটালে ভর্তি ছিল প্রায় অনেক দিন। ও মানে হ্যাঁ, আমার কোনো জ্ঞান আচ্ছা ছিল না। আচ্ছা, প্রভু যিশু নামে তোমার সমস্ত ব্যথা, স্পাইনাল কর্ড যিশু নামে ব্র্যান্ড নিউ হইল। আমেন আমেন। আচ্ছা, এবং তুমি একটু কেউ পাশে থাকলে একটু হাঁটাও, স্টার্ট ওয়াকিং। ঠিক আছে আঙ্কেল, দেখছি। হুম। ঠিক আছে, সৌরভ দেখছি। মিশ্র। জয় যিশু। জয় যিশু। হুম। শোনা আমার যায় না, জোরে বলুন। আমার হচ্ছে যে পা ভেঙে গেছে, তার জন্য একটু প্রার্থনা করছি। কি কি নাম? হয়েছে? অদিতি পা মিশ্র। ভেঙে গেছে? পা ভেঙে গেছে? ফুলে গেছে নাকি? প্লাস্টার করে দিচ্ছে। প্লাস্টার করে দিয়েছে? হুম। আচ্ছা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে? হ্যাঁ, ব্যথা ফুলে গেছে। ফুলে গেছে? হুম। কি নাম তোমার? অদিতি মিশ্র। অদিতি মিশ্রর সমস্ত হাড় মানে পায়ের যিশু নামে বোন জোড়া লেগে গেল এবং ফোলা এক্ষুনি চলে গেল। তুমি এক ধন্যবাদ। পা হাঁটো, দেখো তুমি হাঁটতে পারছো, তোমার ব্যথা লাগছে না। আমেন। ইউ জাস্ট দেখো, তুমি ইউ জাস্ট ট্রাই ওয়ান স্টেপ অ্যান্ড ইউ উইল নট ফিল এনি পেইন। দেখো, হ্যাঁ, হাঁটছি আমি। ব্যথা লাগছে? না, এখন আর ব্যথাটা লাগে না। আর লাগবে না, ব্যথাও ধন্যবাদ। লাগবে না এবং ফোলাও কমে যাচ্ছে। দেখো, কালকের ভিতরে আর কোনো মানে কোনো ফোলা থাকবে না। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। জয় যিশু। আমেন। আমরা উই আর নাও গোয়িং ফর দ্য হোলি কমিউনিয়ন, এবং পবিত্র প্রভুর ভোজ সবসময় উই হ্যাভ টু রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে যে উই আর টেকিং দ্য ব্লাড দ্যাট জিজাস টুক ইন দ্য হেভেন। সেই রক্ত আমরা নিচ্ছি যে রক্ত প্রভু যিশু স্বর্গে নিয়ে গেছেন, এবং তিনি তার নিজের হাতে অন হিজ ওন হ্যান্ড হি ইজ গিভিং আস। তিনি বলেছেন হি উইল নট হ্যাভ ইট আনটিল হি গোস হি ইজ গ্লোরিফাইড। ঠিক তেমনিভাবে তিনি বলেছেন যে আমি আমার মানে পিতার রাজ্যে না গিয়ে ততক্ষণ পর্যন্ত এটা খাবো, নেব না, পান করব না। সুতরাং বিকজ পিতার রাজ্যে তার ব্লাড নেয়ার দরকার ছিল। যাই হোক, সেটা আর একটা ঘটনা। অ্যান্ড এইটাই, সুতরাং আমরা সেই বিশ্বাসে নিচ্ছি। আর একটু বলে রাখি, হুএভার ওয়ান্টস to know the Second Corinthians 12, that what Paul suffered, was it a disease, was it what, যেটা আমি I never could understand, আমি আগে বুঝতাম না। প্লিজ কাম আর্লি অন সানডে and I will share that word with you. রবিবার দিন আপনারা আসবেন যদি এই দ্বিতীয়, অ্যান্ড প্লিজ রিড দ্যাট বাইবেল, সেকেন্ড করিন্থিয়ান্স চ্যাপ্টার 12টা ভালো করে পড়েন। দ্বিতীয় করন্থীয় 12 অধ্যায় পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আমরা প্রভুর ভোজের দিকে যাব, এবং এই জন্য হাফিজ এখন প্রার্থনা করবে রুটি এবং রক্তের জন্য। আঙ্কেল এই প্রার্থনা কি আরো অন্যকে দেওয়া যায়, যেমন প্রতীক, আমাদের সৌরভ, তারাও তো করতে চায়। করতে চায়, করো, আজকে তুমি করো। আমি দেখি মানে কারণ আমার যেগুলো আসে ভেতরে আমি সেইটা আমিন নামটাই আমিন। বলি।
আমিন আমিন, আমি বুঝেছি আমি কিন্তু ওই তো এখন তো বললাম। কিছু করতে পারবো না রে বাবা। আমি এখন মানে এটা ইট ইজ নট এ, মানে আমার কোনো জুম না, আমার তুমিও মালিক না, আমিও মালিক না, মালিক ঈশ্বর। এখন আমার ভিতরে যেরম ভাবে ঈশ্বর কথা বলে আমি ঠিক সেইগুলোর নামগুলো বলি। আমিন, হ্যালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দেই। এই সময় আমরা প্রভু তোমার বাক্য থেকে একটু শুনলাম এবং ইংরেজিতেও আমাদের বলো, ভাই বোনেরা পাস্টার বলে, মরিন ইজ হিয়ার। লর্ড জিসাস, we give thanks to you because you are the great, mighty, almighty God, powerful, eternal God. Now we saw that great healing you done by your word, Lord Jesus, through our dear uncle. So, Lord, you are utilizing him as an instrument. Thank you, Lord, for your mercy and your grace sufficient for us as you are discussing, Lord Jesus. This evening we submit your body as a living sacrifice who did for us came from above, Lord. And as you are going to take your flesh and blood, it already sanctified, Lord Jesus. You are going to take it as a living sacrifice, as a great gift. Lord, it is a covenant you given to us. Take and you will be healed. You will given you eternal life. প্রভু তোমায় ধন্যবাদ দিই যে সেই অনন্তকালীন জীবন পাওয়ার জন্য তোমার বাক্য থেকে আমরা দেখেছি যে তুমি সেই স্বর্গ থেকে নেমে এসেছিলে এবং আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছিলে। তোমারই গৌরব, তোমারই স্তুতি, তোমারই প্রশংসা। গৌরবের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেকের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছো আমরা স্মরণ করি, এবং তুমি আমাদের মধ্যে যে সম্বন্ধ রেখেছো, কভেনেন্ট প্রস্তুত করে গেছো, এবং যে সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, সেই সম্পর্কের জন্য প্রভু তোমাকে স্মরণ করার জন্য আমরা প্রতিদিন তোমার সেই মাংস এবং রক্ত ভোজন করি। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই প্রভু। তোমারই গৌরব, তোমারই স্তুতি, তোমারই প্রশংসা হোক যে আমরা একসাথে মিলে বিভিন্ন প্রান্ত থেকে তোমার সেই একই বডি আমরা ভাগ করে খাচ্ছি প্রভু বিশ্বাসে, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ লর্ড, উই আর টেকিং এ সেম বডি ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড at the same time, same way, Lord. Bless all of us. Thank you, we praise you. Once again, we submit entire being, your mighty hand. In the mighty name of Jesus, we pray. Amen. আমেন। Amen. লেট আস পার্টেক দ্য ব্রেড। হালেলুয়ার রুটি নেই। হালেলুয়া, ধন্য যিশু, জাস্ট প্রেইজ হিম। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন রুটি গ্রহণ করে, আসুন রক্ত গ্রহণ করি। হালেলুয়া। সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রার্থনা করি। ধন্যবাদ। হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে এতগুলি প্রাণকে একত্রিত করেছো, তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো। বাক্যের সমস্ত আশীর্বাদ আমরা যিশু নামে রিসিভ করতে পেরেছি। তুমি আমাদেরকে সেই সজ্ঞানতা দিয়েছো, আমাদেরকে তুমি অনুগ্রহের মধ্যে রেখেছো, এই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদের সমস্ত পাপ নিজে ক্রুশে বহন করে তুমি আমাদেরকে মুক্ত করে দিয়েছো। তোমার ক্ষত সকল দ্বারা আমাদের সকলকে আরোগ্য করেছো, আর তুমি ক্ষতময় হয়েছো, আর সেই ক্ষত দ্বারা তোমার যে মাংস, সেই মাংস আমাদেরকে দিয়েছো। তোমার শরীর থেকে যে রক্ত ঝরেছিল, সেই রক্ত আমাদেরকে পান করার জন্য তুমি দিয়েছো, যাতে আমরা আমাদের দেহের সমস্ত রোগ পীড়াব্যাধি দূর হয়, পাপ থেকে মুক্ত হই, এবং প্রভু আমরা শক্তিপ্রাপ্ত হই। তর জন্য তুমি আমাদেরকে তোমার সেই রক্ত, তোমার মাংস তুমি দিয়েছো, এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, ধন্যবাদ দেই। তোমার তোমার ভক্ত সন্তান আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলকে তুমি দিয়েছো, তার মাধ্যমেই তুমি আমাদেরকে সমস্ত বাক্য দ্বারা প্রত্যেক দিন পরিতৃপ্ত করছো, আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ, এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দেই যে প্রত্যেক দিন নতুন নতুন আত্মা এখানে জয়েন করছে, এবং তোমার ধন্যবাদ করি যে আজকে অনেকে সুস্থ হয়েছে, তুমি এখানে নিজে উপস্থিত থেকে তাদেরকে সুস্থ করে দিয়েছো। হালেলুয়া। এবং আমরা বিশ্বাস করি যারা এখনো নিজেদের নিজেদেরকে সুস্থ মনে করতে পারেনি, তুমি তাদেরকে তোমার সেই বিশ্বাস দিয়ে তাদেরকে তুমি পরিচালনা দিবে, এবং তারা সকলে সুস্থ হবে, এবং আগামীকাল আবার সাক্ষ্যের মাধ্যমে তারা তোমার গৌরব করতে পারবে, আমরা বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। তুমি আমাদের সকলকে দিন দিন বিশ্বাসে অনেক অনেক বৃদ্ধি দিচ্ছ, এই জন্য তোমার গৌরব করি। আমরা তোমারই চরণে
সমর্পিত হই, তুমি আমাদেরকে তোমার বাক্য ব্যবহারের জন্য আমাদেরকে তুমি ব্যবহার উপযোগী করো, উপযুক্ত করো, যেন আমরা তোমার বাক্যকে বিশ্বের সমস্ত স্থানে পৌঁছে দিতে পারি এবং সারা বিশ্বে প্রত্যেকটা দেশ থেকে যেন তোমার এই পার্লামেন্টারিয়ান তৈরি হয় এবং সমস্ত বিশ্বেই যেন তোমার সত্য সুসমাচার প্রচারিত হয়। আমরা তোমার কাছে সেই দাবি রাখি এবং প্রভু তুমি, আমরা বিশ্বাস করি যিশু নামে তোমার কাছে এগুলো আমরা চাচ্ছি আর তুমি তা করে দিয়েছো, তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের আরো প্রচুর রূপে তোমারই চরণে সমর্পিত হওয়ার জন্য আমাদের হৃদয়কে, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে সেইভাবে তুমি পরিচালনা দিচ্ছ, বৃদ্ধি দিচ্ছ, এই জন্য তোমার গৌরব করি। আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমার এই চরণে রাখি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। 121 আমেন। গীত পড়ো। আবার 121 গীত পাঠ করি। Psalm 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।